জনগণ যে বিএনপির ভোট বর্জন করেছে সেটার উপর সমর্থন দিয়েছে, সাড়া দিয়েছে, সেটা আমরা অবশ্যই 20 বছরের একটা ছেলে 40 বছরের লোকের বৃদ্ধ মানুষের ভোট দিতে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটা জিনিস আপনার কাছ থেকে আসলে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি বিএনপি দলীয়ভাবে যে সারা দেশে যে ভোট হচ্ছে, ভোটের বর্জনের একটি ডাক দিয়েছে। আজকে সকাল থেকে আপনাকে বিভিন্ন কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন ভোট কেন্দ্রে। কেন আপনি ভোট কেন্দ্রে গিয়েছেন? আপনি কি আসলে ভোটকে দিচ্ছেন কিনা, আপনি আসলে ভোট দিয়েছেন কিনা, এই বিষয়ে জানতে চাচ্ছেন। ধন্যবাদ। আসলে ভোট কেন্দ্রে যারা যায় তারা তো সবাই ভোট দিতে যায় না, ঠিক আছে। এবং আমরা যে ভোট বর্জন করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে ভোট বর্জন করেছে, সে বর্জন কতটুকু বিএনপি কতটুকু আস্থা অর্জন করেছে জনগণের এবং কতটুকু এই ভোট বর্জন জনগণ সমর্থন দিয়েছে সেটা অবজার্ভ করার জন্য আমি কেন্দ্রে গিয়েছি, বিভিন্ন কেন্দ্রে গিয়েছি এবং বিভিন্ন কেন্দ্রে গিয়ে আমি বুঝতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ভোট বর্জন করেছে সেটা জনগণ সমর্থন দিয়েছে এবং সেই সমর্থনে মানুষ ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকেছে। আমি লক্ষ্য করেছি সর্বোচ্চ 5% ভোটার কেন্দ্রে গিয়েছে। তবে এখন অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবেন ভোটের ফলাফল ঘোষণা হয়েছে এবং 30% 40% ভোট কাস্ট হয়েছে। অথচ আমরা দেখতে পেয়েছি 5%-এর উপর কোনো ভোটার জনগণ কেন্দ্রে যায় নাই এবং বিএনপির যে ভোট বর্জনের ঘোষণা সেটা জনগণ সমর্থন করেছে এবং বিএনপি জনগণের প্রতি কৃতজ্ঞ। একটা বিষয় হচ্ছে মানুষ আজকে যে জনসাধারণ ভোট কেন্দ্রে, আপনি ভোট কেন্দ্রে গিয়েছেন, অবশ্যই আপনি একটা বিষয় অবজারভেশন করেছেন ভোট কেন্দ্রে গিয়ে কতটুকু আসলে এই নির্বাচনকে সাধারণ মানুষ ছাড়া দিয়ে চলে আসার আপনি মনে করেন? সত্য কথা বলতে 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচন হয় না। সব নির্বাচন নামে যে নাটক, এই তামাশা নির্বাচন, আমির নির্বাচন, এগুলো জনগণ বিশ্বাস করে না। জনগণের নির্বাচনের প্রতি কোনো আস্থা নাই, বিশ্বাস নেই এবং সেটা বারবার প্রমাণিত। এবং আগামীতে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, জাতীয় নির্বাচনের মাধ্যমে যখন এই সরাসরির পতন হবে এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আবার ফিরে আসবে, তখন সুষ্ঠুভাবে এবং গ্রহণযোগ্য নির্বাচন আসবে। বাংলাদেশ জাতীয় দল বিএনপির মতো একটা জনপ্রিয় দলকে নির্বাচন থেকে বিরত রেখে, বাহিরে রেখে বর্তমান সরকার যেভাবে এই নির্বাচনী খেলা মেতে উঠেছে, তাদের দলের তাদের লোকেরাই একে অপরের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করতেছে, এটা তাদের দলের জন্য যে কতটা একটা ক্ষতি সেটা আগামীতে তারা নিজেরাই বুঝতে পারবে। এবং বাংলাদেশের মানুষ সবসময় শান্তি চায়, বাংলাদেশের মানুষ সবসময় শান্তি চায়, গণতন্ত্র চায় এবং সেই শান্তি, স্বাধীনতা, গণতন্ত্রের লক্ষ্যে ইনশাআল্লাহ আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সকল ধরনের নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। আপনাদের দল থেকে যে একটি ঘোষণা দিয়েছে ভোট বর্জনের, আসলে আপনি কি মনে করেন সাধারণ মানুষ যদি আপনার উত্তর আমরা জানতে পারতে 5% মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে, তাহলে কি সাধারণ মানুষকে এই ভোটটা কি বর্জন করেছে, আপনার কি ইশারা দিয়েছে বলে মনে করেন? সাধারণ মানুষ অবশ্যই ভোট বর্জন করেছে। বিএনপির যে ঘোষণা, ভোট বর্জনের ঘোষণা আমরা দেখতে পেয়েছেন। আমরা এই ভোটের বিরুদ্ধে আমরা বিভিন্ন বাজারে গিয়েছি এবং লিফলেট বিতরণ করেছি ভোটের বিরুদ্ধে, কারণ এটা আমিনামি নির্বাচন, দুজনেই তাদের প্রার্থী, এখানে অপোজিশন পার্টি নেই। সেহেতু যে নির্বাচন হয়েছে, আমরা 2008 সালের নির্বাচন দেখেছি, জাতীয় সংসদ নির্বাচন দেখেছি, ভোট কেন্দ্রে যাওয়া পর্যন্ত যায়নি মানুষের জন্য এবং 3টা-4টা পর্যন্ত ভোটারদের লাইন। এখন আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কেন্দ্রে গিয়ে ভোটারদের কোনো লাইন নাই এবং এক ভোটার বারবার তাদের যে ভোট দেওয়ার পরে কালি লাগায়, সেই কালিটা মুছে এক ভোটার বারবার কালি দিচ্ছে। 20 বছরের একটা ছেলে 40 বছরের লোকের বৃদ্ধ মানুষের ভোট দিতে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করেছি। কাজে এটা কেন হয়েছে? তাদের ভোট বাড়ানোর জন্য তারা করেছে। কাজে জনগণ যে বিএনপির ভোট বর্জন করেছে সেটার উপর সমর্থন দিয়েছে, সাড়া দিয়েছে, সেটা আমরা
অবশ্যই বিশ্বাস করি এবং জনগণ সেটা প্রমাণ পেয়েছে। মানুষ ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকে আমি আরো আপনি জেনে খুশি হবেন বা আমাদের যারা আছেন আমরা যে ভোট বর্জন করেছি এলাকায় যারা ছাত্রলীগ যুবলীগ আছে তারা তাদের ফ্যামিলি মেম্বার অনেকদেরকে ভোট কেন্দ্রে নিতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, সেই সুবাদে এখন আপনার দলীয় পদবীও আপনার দলের পরিচয়টা আপনি কোন পোস্টে আছেন একটু জানতে চাচ্ছি। আমি বিএনপি একজন সাধারণ কর্মী, আমি বিএনপি সমর্থক। আচ্ছা, আপনি জেলা উপজেলা বা কোন ধরনের পোস্টের মধ্যে রয়েছেন কিনা? আমার পোস্ট হচ্ছে রাব্বি কায়েম, এটা আমার পোস্ট। পরিচয় বিএনপিতে একজনই আছি। ধন্যবাদ।